আপনারা কি কেউ কখনো দাসদের দেখেছেন বা দাস প্রথার কথা আমরা শুনি বা ইতিহাসে পড়ি, কিন্তু আধুনিক যুগে আমরা যে দাস প্রথা চালু রেখেছি সেটা কিন্তু আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। আমাদের যে গার্মেন্টসের যে লক্ষ লক্ষ শ্রমিক, তারা যে গার্মেন্টসে কাজ করে, তাদের থাকা খাওয়া, তাদের জীবন যাপন, তাদের চলাফেরা আপনি যদি ভালো করে খেয়াল করেন, তো দাসের জীবন, এদের স্রেফ একটা দাসের জীবন। এই 12,000, 15,000 বা 18,000 টাকা বেতন পায়। তারা এর মধ্যে তাদের বাসা ভাড়া, খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া সবকিছু মিলে একেবারে মানবতর জীবন। সেই সকাল 8টায় আসে, আবার রাতের 8টা বা 10টায় যায়। যন্ত্রের মতো তারা কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলি, আমরা এই বিশাল একটা জনগোষ্ঠীকে দাসের জীবন যদি দিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা কোনো মতেই এই দেশকে উন্নত করতে পারবো না। আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশের বাসিন্দা। আমরা চাই যে আমাদের দেশের নদীর কেন্দ্রিক আমাদের এই কি বলে শিল্প কলকারখানাগুলো গড়ে উঠুক। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ যারা আছে আমাদের রাজশাহী রংপুর বিভাগের, আমরা চাই যে যমুনা নদীতে ড্রেজিং করা হোক এবং যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে সেই গার্মেন্টস শিল্প কলকারখানাগুলো স্থাপন করা হোক। বিশেষ করে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা এবং কুড়িগ্রাম, এই যমুনা নদীর যে এই তীরবর্তী যে অঞ্চল এবং পূর্ব পাশে টাঙ্গাইল, ওদিকে জামালপুর, এই অঞ্চলগুলোতে দুই পাশে যমুনা নদীর দুই পাশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শিল্প কলকারখানাগুলো স্থাপন করা হোক এবং যমুনা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে লাইটের জাহাজে যেন এই মালামালগুলো পরিবহন করে একেবারে চিটাগাং পোর্টে নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা করা হোক। তাতে ঢাকার উপরেও চাপ কমবে এবং যারা গার্মেন্টসের শ্রমিক যারা থাকবে, তারা নিজের এলাকাতে অবস্থান করেই তারা কিন্তু এই কাজ করতে পারবে। তাদের জন্য তখন 15,000 বা 20,000 বা 25,000 টাকাটা জীবনযাপন করার জন্য অন্তত যথেষ্ট হবে আর কি। যেহেতু তাদের বাসা ভাড়া লাগবে না, তারা নিজের বাড়িতে থেকে যখন কাজ করতে পারবে, তখন তারা নিজেরাই এই অর্থনৈতিক কর্মযজ্ঞে যদি সামিল হয়, তাদের জীবনটা সুন্দরভাবে চলবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে যেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো করা হয় এবং তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়। সেই সাথে সৈয়দপুর বিমানবন্দরটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করা এবং বগুড়াতে আন্তর্জাতিক বিমানবন্দর করা, যেন বিদেশ থেকে বায়াররা আসলে ডাইরেক্ট বগুড়া বা সৈয়দপুর নামার পরেই তারা যেন ডাইরেক্ট এইসব মিল ফ্যাক্টরিতে তারা ভিজিট করতে পারে এবং তাদের প্রত্যাশিত অর্ডার তারা করতে পারে। তো আমরা আশা করি যে মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী এবং সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে খুব জরুরি পদক্ষেপ নেবেন।